তো হ্যালো গাইজ, আজকে আমি যাব হচ্ছে সাব রেস্কিউ করতে। এর আগে তোমরা কোনোদিন করেছো? আরে আমি তো কোনোদিন সাব রেস্কিউ করিনি, এই প্রথম যাব আমি সাব রেস্কিউ করতে। আসলে সাপটা আমাকে কামড়িয়ে মেরে দিতেও পারে, আমি নিজেও জানি না যে সাপ কীভাবে রেস্কিউ করে, কিন্তু তবুও আমি যাব সাব রেস্কিউ করতে। কারণ আমার কিছু টাকার প্রয়োজন, আমার কাছে একেবারেই টাকা শেষ। আর ভাই এখনকার দিনে তো টাকা না ছাড়া আর কিছুই নেই। আর এটা হলো আমার একটা বন্ধুর ল্যাম্বরগিনি গাড়ি, যেটা আমি ভাঙা ফুটো চুরি করে নিয়ে চলে এসেছি। আসলে চুরি করে আস্তে আস্তেই ভেঙে ফুটে গিয়েছিলো পুরো। দেখো তবু এই ল্যাম্বরগিনিটা নিয়ে আমি আজকে যাব। আর গাইজ এত গরমের মধ্যে আমি আজকে সাব রেস্কিউ করতে যাচ্ছি। তো যা হবে হোক, আগে আমি রেস্কিউ করে আসি, তারপরে দেখা যাবে। আরে সেসব ভেবে এখন কোনো লাভ নেই, আগে আমি যাই তো। এই ভাঙা ফুটো ল্যাম্বরগিনিটা নিয়ে আজকে আমি যাব। আর এটা মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়, মানে খারাপ হয় না, এর তেলের ট্যাঙ্কে একটু প্রবলেম আছে। এই যার একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আমি কি করবো এখন? আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই, না ছাড়া সাব রেস্কিউ করতে যাওয়ার আগে আমাকে ধরে ফেলবে পুলিশে। আর পুলিশে ধরে ফেললে তো মুশকিল আছে একেবারে। আমি আমার বন্ধুর গাড়ি চুরি করছি। এই যা গাড়িটা তো উল্টে গেছে পুরো, দেখতে পারলে আমি কীরকম আয়রন ম্যানের মতো ওদিকে নিয়ে চলে এলাম। আরে যা দেখো গাইজ, আমার ম্যাজিক মানে কীরকম সফল, আমার গাড়িটা কিন্তু কিছুই হয়নি। দেখো দেখো এত কিছু করছে, একটা গাড়িকেও পর্যন্ত ধাক্কা করে দিয়েছে, তবুও কিছু হয়নি। তো যাই হোক, আমাকে পুলিশের হাতে ধরা দিলে হবে না। আমি এখন তাড়াতাড়ি এখান থেকে আমার গাড়িটা মানে আমার বন্ধুর গাড়িটাকে নিয়ে যাই। আর এখানে বন্ধুর গাড়ি আমি কেন বলছি, এই যা রে একবারে গাড়ি থেকে কাঁচের ভিতর দিয়ে বেরিয়ে গেছে আমি। আমার যা হোক, আমার কিছু হয়নি, কিন্তু গাড়িটা তো ভাই আরও ভেঙে গেছে। আর তখন আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, মানে আমার পড়ে যাওয়ার পর। আর এখন দেখো গাইজ, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমাকে যে লোকটা এখানে ডেকেছিল সেই লোকটা কই? আরে আরে এই তো লোকটা আমি পেরিয়ে যাচ্ছি, এই লোকটাই আমাকে ডেকেছিল। আমি এখন তাড়াতাড়ি এখানে নেমে যাই ওই লোকটির কাছে, তারপরে দেখি কোথায় সাপ আছে। এত রাতে সাপ ধরতে যাওয়া মানে বুঝতেই পারছো কেমন রিস্কের ব্যাপার। আর এত রাতে কী সাপ থাকবে তার কোনো ঠিক নেই গাইজ। আরে কাকু আপনি তো আমাকে সাপ ধরার জন্য ডেকেছিলেন না এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, তোকেই তো আমি দেখেছিলাম এখানে সাব রেস্কিউ করার জন্য। তুই চলে এসেছিস, কিন্তু এত রাত করে সাপ ধরতে কেন এলি? রাতে তো আবার ওইসব সাপ বেরোয় না, অন্য সাপ বেরোয়। মানে তো যাই হোক, তুই এখন সাপটাকে দেখে আয়। তুই তো সরকারি লোক, হয়তো তুই কোনো টাকা নিবি না, কিন্তু সাপটাকে দেখে এলে খুব ভালোই হয়। আমাদের গ্রাম থেকে এত বড় সাপ দূর হবে। মানে কাকু আপনি কি বলতে চাইছো, আমি কিন্তু সরকারের থেকে আসিনি। আপনিই তো বলেছিলেন যে আমাকে 5,000 টাকার বিনিময়ে এই সাপটাকে রেস্কিউ করাবেন, আর আসলে আপনি এখানে এসে পরে এটা কি বলছেন? আরে তুই সরকারি লোক, তোকে আমি একেবারেও বলিনি যে 5,000 টাকা দেবো। আরে আমি তো এখানে কিছু আমার টাকার প্রয়োজন ছিল বলেই এসেছি, না ছাড়া ফালতু ফালতু এখানে আসতাম না তো। তো আমরা আর এরকমভাবে বলার দরকারটাই বা কী ছিল? আরে সত্যি আমার আশাটা হয়তো এখানে ফালতুই হলো একেবারে। আর এখানে আমি ফ্রিতে সাব রেস্কিউ করবো? আমি এখনও কোনো দিন পর্যন্ত সাব রেস্কিউ করিনি, এই প্রথমবার হয়তো এলাম, তাও আপনি এরকম করছেন আমার উপরে। আপনার সাথে বকে আমার সময় নষ্ট করার টাইম নেই। আমি এখন আপনাদের জঙ্গলের সাপটিকে দেখে আসি। আমি ওই সাপটিকে ধরতে পারলে আমি অনেক নাম কামাতে পারবো। তাহলে ওই সাপটা বোধহয় অনেক বড়। এই কাকুটা কিন্তু আমাকে লল খাইয়ে দিল একেবারে। তো যাই হোক, আরে কাকু আমি এখন আসছি, আপনার সাথে কথা বলার মতো টাইম নেই। আমার মাথাটাই পুরো সকাল সকাল গরম করে দিলেন আপনি। তো আমি এখন তাড়াতাড়ি যাই বন্ধুরা, আমাকে ওই সাপটাকে আজকে ধরতেই হবে। আর দেখাচ্ছে এত বড় বনের মধ্যে সাপ কোথায় খুঁজবো আমি? আর দেখো বন্ধুরা, আমি বনের দরজায় ঢুকে গেছি, কিন্তু ভাই এখানে সাপ কোথায়? এখানে তো কিছুই নেই, আর শুধু গাছ আর গাছ ভাই, আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একেবারে। অন্ধকার কি তোমরা ধরতে পারবে? আর এখানে তো কিছুই নেই, কিন্তু ভাই এখানে একটা জিনিস আছে, সেটা হলো এখানে একটা বড় ডাইনোসর আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই ডাইনোসরটাকে। আর ভাগ্যিস এই ডাইনোসরটা আমাকে দেখে ফেলেনি। আমাকে দেখে ফেললে এখনই হয়তো আমাকে আগুনে করে পুরো পুড়িয়ে দিত, কিংবা আমাকে খেয়ে ফেলতো। দুটোর মধ্যে যে কোনো একটা করতো ভাই। আর আমার দূরবীনটা আছে, সেটা একবার বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত বড় ডাইনোসর। আর শুধু একটাই ডাইনোসর নয়, ওই দেখো দূরে একটা দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দূরেরটা দেখতেও পাওনি। তবে যাই হোক, দূরেরটা তোমাদেরকে দেখানোই যাক। আমার দূরবীনের বহুত দূর দেখা যায় আমাদের দূরবীন দিয়ে। ওই দেখো, দেখতে পাচ্ছ ওই ডাইনোসরের লেজটা দেখা যাচ্ছে, কিন্তু মুন্ডুটা দেখা যায়নি ডাইনোসরের। তারপরে সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই ডাইনোসরটি কীভাবে লুকিয়ে যাচ্ছে, মানে লুকিয়ে যায়নি, ও মানে ওইদিকে শিকারের জন্য বের হচ্ছে। আর আমাকে দেখতে পেলে তো পুরো মেরে ফেলবে, মানে খেয়ে ফেলবে কিংবা পুড়িয়ে ফেলবে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে। আর আমার কাছেরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো আমার যেটা আমার খুবই কাছে ছিল সেটা একটু দূরে চলে গেছে। সেই ডাইনোসরটাকে তোমরা দেখতেই পারছো। আর ভাই এখানে সাব রেস্কিউ করতে এসেছি আমি, ডাইনোসর তো নই ভাই। আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই, না স্যার আমাকে পুরো মেরে ফেলবে গাইজ। আসলে আমি এখানে সত্যিই সাব রেস্কিউ করার জন্য এসেছিলাম, কিন্তু আমাকে এমনভাবে ডাইনোসর রেস্কিউ করতে হবে এটা আমি জীবনেও ভাবিনি। আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই। আরে ভাই গেটটার সাথে ধাক্কা হয়ে গেছে, এখন ওইসব দেখলে চলবে না। আমি এখন তাড়াতাড়ি অনেক জোরে এখান থেকে গাড়িটা চালিয়ে নিয়ে যাই। আরে গাড়িটা তো জোরই হচ্ছে না, এই ফুটো ফাটা গাড়ি নিয়ে
কী বিপদে পড়লাম। আরে বিপদ নয়, গাড়িটা জোরে চালাতে পারলেই অনেক জোরে চলবে। এই তো দেখতে পাচ্ছি, যা 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 একেবারে গাড়িটাকে পাল্টি করে দিয়েছি। আবার একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করে ফেলছি আমি। এই বাবা, আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই। আর আস্তে আস্তে আমার অনেক সকাল হয়ে গেছে। আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি মেয়েটা অ্যাক্সিডেন্ট পরে কী করেছিলাম। মেয়েটা অ্যাক্সিডেন্টের পরে মেয়েটাকে আমি বনে ফেলে দিয়ে চলে এসেছি। আর আমি এখন তাড়াতাড়ি বাড়ি ফিরছি, কারণ পুলিশে জানতে পারলে অনেক মারবে আমাকে। আজকে আমি 2টো অ্যাক্সিডেন্ট করেছি, প্লাস আবার একটা গাড়িকে ঠুকে দিয়েছি। আমি এখন তাড়াতাড়ি ঘরকে যাই বাবা, তা না ছাড়া পুলিশে ধরে নিয়ে আমাকে জেলে ভরে দেবে এখন। তো ফাইনালি গাইজ, আমি ঘরের কাছেই চলে এসেছি। আর এই দেখো, আমি এখন ঘরে পৌঁছে গেছি। যাই হোক, একটু বিশ্রামের নিঃশ্বাস পেলাম এখানে। আমি এখন তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে ফেলি, আর আজকের মতো আমি এখন ঘরে ঢুকে যাইগা। আর গাইজ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে লাইক তো আসছেই না, তোমরা আমার ভিডিওতে লাইকও দিয়ে দাও। ফাইনালি আমি এখন ঘরে ঢুকে গেছি। আর ঘরে আমি আজকে রেস্ট না ছাড়া আর কিছুই করব না, কারণ আজকে রাতে মানে কালকে রাতে যেই বড় বিপদটা হয়েছিল, সেই বিপদের মুখোমুখি আমি আর হতে চাই না। তো এখন আমি দেখো, আমার জিম রুমটাই, এই জিম করে আমি গেছিলাম, কিন্তু আমার অত শক্তি নেই যে ডাইনোসরটাকে আমি মারতে পারবো। আর তোমাদেরকে আমার নিচের ভিউটা একবার দেখিয়ে দিই, দেখবে আমার ছাদের ব্যালকনি থেকে কত দূর অবধি আমার গ্রামটা কত সুন্দরভাবে দেখা যায়। তবে দেখো, আর ওইখানে শালা বন গোটাই, আমি কিছুই দেখতে পাইনি অন্ধকারে। এই দেখছো আমার ব্যালকনিটা কত সুন্দর, সব দেখা যাচ্ছে। আর আজকে আমি ভাই সাব রেস্কিউ করতে গেছিলাম, ওটা ডাইনোসর কী করে হলো আমি বুঝতে পারছি না। আর ওই কাকুটাকে তো আমি সেই সময় থাকলে পুরো মেরেই ফেলতাম, কিন্তু আমি সেরকম মুডে থাকিনি। আর তোমরা গাইস সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর ভিডিওতে লাইক দিয়ে দাও।